আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমিও আল্লাহ চাইতে ভালো আছি। তো বন্ধুরা, আমরা আজকে আপনাদের সামনে ডিজিটাল মার্কেটিংয়ের ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের যে সেকেন্ড ক্লাস, এই সেকেন্ড ক্লাসে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা ধৈর্য সহকারে আমাদের সাথে থাকবেন, তাহলেই হয়তোবা আপনারা এই বিষয়গুলি জানতে পারবেন। আমাদের আজকের বিষয় হলো হোয়াট কাইন্ডস অফ ইনস্টাগ্রাম জব। যে আমাদের ইনস্টাগ্রামে এই প্রোগ্রামে কী ধরনের জব পাওয়া যায় মার্কেট প্লেসে, এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো বন্ধুরা, এই বিষয়ে আলোচনা করার জন্য আমরা এখন চলে গেলাম আমাদের ইনস্টাগ্রামে। তো ইনস্টাগ্রামে যাওয়ার আমরা ওই দিন শুধুমাত্র ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলেছিলাম। তো আমরা যেহেতু শুধুমাত্র ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলেছিলাম, সেটা আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট ছিল। কিন্তু আমরা যখন এটা ব্যবসার জন্য পরিচালনা করব, বা বায়ার আমাদেরকে যখন বলবে যে আমাকে একটা প্রফেশনাল বিজনেস অ্যাকাউন্ট খুলে দাও, তখন আমাদেরকে অবশ্যই বিজনেস অ্যাকাউন্ট খুলে দিতে হবে। তো তার জন্য আমরা প্রথমে যা করব, ইনস্টাগ্রামে আসলাম। দেখুন এখানে 3 ডটে মোর আছে, মোর অপশনে গেলাম, তারপরে সেটিংস। সেটিংসে আসার পর দেখুন এখানে সেটিংসের অনেকগুলো অপশন এখানে চলে এসেছে। তো এই অনেকগুলো অপশনের মধ্যে আমরা যেখানে যাব সেটা হলো অ্যাকাউন্ট টাইপ টুলস। দেখুন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, অ্যাকাউন্ট টাইপ টুলস। আমরা এই অ্যাকাউন্ট টাইপ টুলসে ক্লিক করব। তো দেখুন আমরা অ্যাকাউন্ট টাইপ টুলসে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের এখানে অ্যাকাউন্ট টাইপ অফ টুলস এটা এসে গেছে। তো এখানে দেখুন সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট। তো আমাকে সুইচ করতে বলছে। সুইচ করার জন্য এখানে সুইচ করলাম। তারপরে হুইচ বেস্ট ডিসক্রাইব ইউ, যে তোমার জন্য আমি কি করতে পারি, বা তোমার কি ধরনের অ্যাকাউন্ট লাগবে। তুমি ক্রিয়েটর না বিজনেস, তুমি কি কোনো কিছু ক্রিয়েট করে এখানে সেল করবে, না তুমি বিজনেস করবে। তো আমাদের যেহেতু এটা বিজনেস অ্যাকাউন্ট, সেহেতু আমি এখানে বিজনেসে ক্লিক করব। বিজনেসে ক্লিক করার পর আমরা নেক্সট বাটনে ক্লিক করলাম। নেক্সট বাটনে ক্লিক করার পরে বিজনেসের এইখানে দেখুন লার্ন অ্যাবাউট ইউর ফলোয়ার্স, রিচ ইউর কাস্টমার্স, গেট নিউ কন্ট্যাক্টস অপশনস, এইগুলি আসছে। তো আমরা আবার নেক্সট বাটনে ক্লিক করলাম। নেক্সট বাটনে ক্লিক করার পর আমাদেরকে আরেকটা ইন্টারফেসে নিয়ে আসছে। এই ইন্টারফেসে নিয়ে আসার পর দেখুন এখানে আমাকে কিছু কিছু বিষয় সাজেস্ট করছে, যে আমি কি ধরনের পেজটা কাজ করি, আমার নিশ রিলেটেড কাজ এখানে সিলেক্ট করতে হবে। তো এখানে পার্সোনাল ব্লগ, প্রোডাক্ট সার্ভিস, আর্ট, মিউজিশিয়ান, ব্যান্ড, শপিং অ্যান্ড রিটেইল, হেলথ অ্যান্ড বিউটি, গ্রোসারি স্টোর, এইগুলির মধ্যে আমি আপনার সাথে যা যায় সেইটা আপনি দেবেন। তো আমার সাথে যায় এখানে আমি প্রোডাক্ট ওর সার্ভিস। তো প্রোডাক্ট ওর সার্ভিসে দেওয়ার পর আমি শো ক্যাটাগরি অন প্রোফাইল এখানে ক্লিক করলাম। এরপরে আমরা ডানে ক্লিক করতে বলেছে। তো আমরা ডানে ক্লিক করলে এখানে কন্টিনিউ, আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। তো কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আমাদের এখান থেকে বলা হয়েছে ইউর ইনস্টাগ্রাম বিজনেস অ্যাকাউন্ট ইজ রেডি। তো বিজনেস অ্যাকাউন্ট ইজ রেডি হইলে আমাকে ডানে ক্লিক করতে বলছে। তো ডানে ক্লিক করলে আমি ডানে ক্লিক করলাম। ডানে ক্লিক করার পর আমার ওই অ্যাকাউন্টটা বিজনেস অ্যাকাউন্টে রূপান্তরিত হয়ে গেছে। তো এটা আমার বিজনেস অ্যাকাউন্ট হয়ে গেল। তো আমি এখন আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি যে আমরা যদি হোমে যাই, হোমে গেলে
এইখানে আমরা দেখতে পাবো লুমিনার একাডেমি সুইচ করলাম, তো আমাদের এটা একটা বিজনেস অ্যাকাউন্টে রূপান্তরিত হয়ে গেছে। তো আমরা বিজনেস অ্যাকাউন্ট করে ফেললাম। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, দ্বিতীয়ত আমরা এখানে যে কাজটা করব, গ্রো ইউর অডিয়েন্স অ্যান্ড অ্যাট্রাক্ট মোর ফলোয়ার্স। তো আমরা আমাদের এখানে আমরা কিভাবে ফলোয়ার বৃদ্ধি করব এই কথাটা বলা হয়েছে। তো ফলোয়ার বৃদ্ধি করার জন্য বেশ কয়েকটা ওয়ে আছে, আমরা স্টেপ বাই স্টেপ এই ওয়েগুলি বর্ণনা করতেছি, আপনারা মনোযোগ সহকারে একটু আমাদের সাথে থাকুন। দেখুন এখানে আমরা যদি সার্চ আছে, সার্চ বাটনে যদি ক্লিক করি, ক্লিক করলে আমরা এখানে যেহেতু ইউএসএ বা ইউএসএ বিশেষ করে আমাদের টার্গেট যেহেতু ইউএসএ এর মার্কেট, সেহেতু ওইখানে বেশিরভাগ মানুষই ওইখানে ডগ মানে কুকুর পোষেন। তো আমরা ওইখানে কুকুর পোষার জন্য কুকুরের উপরই বিশেষ কাজ করে থাকে। তাহলে আমরা ওইখানে লিখে দিলাম পেট ফুড। তো পেট ফুড লিখে আমরা এন্টারে হিট করলাম। দেখুন এখানে পেট ফুডের কয়েকটা এসে গেছে। তো আমরা এখান থেকে পেট ফুড প্রিমিয়াম, পেট ফুড এক্সপ্রেস, এগুলি বিভিন্ন নামে আসছে। তো আমরা এখান থেকে পেট ফুড প্রিমিয়াম যে এইখানে ক্লিক করলাম। তো পেট ফুড প্রিমিয়ামে ক্লিক করার পর দেখুন এখানে সরি আমি একটু ভেগে গেলাম, ভেগে যেয়ে আমরা আবার সার্চ করলাম পেট ফুড। তো পেট ফুড সার্চ করার পর আমাদের এখানে পেট ফুড আসছে। তো পেট ফুড এক্সপ্রেস যে পেট ফুড এক্সপ্রেসে আমরা এখানে আমরা ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পর দেখুন আমাদের যে ওয়েতে আমরা আমাদের ফলোয়ারটা বৃদ্ধি করতে পারি অর্গানিক্যালি, সেটার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এখানে দেখুন আমরা যদি এইখানে যাই, তো এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এই বাটনে ফলো করতে পারি, হার্টশিপ দিতে পারি। তো ফলো করলে বা হার্টশিপ দিলে আমাদের ফলো ব্যাক হতে পারে। তাছাড়া আরেকটা বিষয় আছে এখানে, এই আমরা যে পেট ফুড এক্সপ্রেসে আসছি, এই পেট ফুড এক্সপ্রেসের যে এইখানে দেখুন 21,500 ফলোয়ার আছে। তা আমরা 21,500 ফলোয়ারে এখানে গেলাম। সাপোজ এখানে যেহেতু এটা পেট ফুডের একটা বিষয়, সেহেতু এখানে যারা এই পেট ফুডকে ফলো করেছে, এই পেট ফুড যারা ফলো করছে এরা সবাই হলো আপনার এই পেট ফুডের বিজনেস করে। দেখুন এখানে 21,500 যে দেখা গেল, সবাই পেট ফুডের বিজনেস করে। তো আপনি যদি দৈনিক এখান থেকে 200 বা 300 বা 50 সর্বনিম্ন 50-60টা করে আপনি যদি ফলো করে যান, তাহলে হয়তো আপনাকে 10-12টা ফলো ব্যাক দিতে পারে। তো আমরা ফেসবুকে যেমন করি, ফেসবুকে যায় যখন আমরা ওইখান থেকে ফেসবুকে আমরা ফলো করি, পেজে ফলো করি, অথবা আমরা আমাদের সাধারণ যে প্রোফাইল থাকে ওইখান থেকে আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই। তো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইলে অনেক সময় তারা ফ্রেন্ড আবার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে। তো এরূপভাবে আমরা এখান থেকে অর্গানিক্যালি আমাদের এই বায়ারের আমরা ফলোয়ার বৃদ্ধি করে দিতে পারি। এরপরে আমরা যদি যেগুলি ফলো করলাম, তারা দেখা গেল যে 5 দিন 7 দিনের মধ্যে ফলো করলো না, তাহলে আমরা আবার সেই ফলো যে করেছিলাম ওই জায়গায় যদি আমরা আমরা ক্লিক করি, তাহলে সেটা আনফলো হয়ে যাবে। তো আমরা এই উপায়ে আমরা প্রথমত ফলো করতে পারি, আমাদের ফলোয়ার্স বাড়াতে পারি। তো এরপরে আমরা এটা ফলো করে নিলাম। তো এইভাবে আমরা ফলোয়ার বাড়াতে পারি। এছাড়া আরও একটা অর্গানিক ওয়ে আছে,
আমরা যদি প্রতিদিন 5টা বা 10টা পোস্ট করি, তাহলে এই যে পোস্টগুলি করলাম, এই পোস্টের কারণে এই ইনস্টাগ্রামের যে বট আছে বা রোবট আছে, এই রোবট এই পোস্টগুলি মানুষের সামনে বেশি বেশি তুলে ধরলে ওইখান থেকেও হয়তো নিয়মিত কিছু না কিছু আমাদের আসতে পারে, ফলো আসতে পারে। তো এছাড়া আমরা যদি কোনো একটা পেজে ঢুকলাম, যেমন এখানে আমরা যদি কোনো পেজে ঢুকি, আমরা পেজে ঢুকার পরে আমরা এখানে একটা সাজেস্ট পোস্ট দেখাচ্ছে, আমরা যদি এখানে পেজে ঢুকলাম, পেজে ঢুকার পরে আমরা যদি এই পেজটার মধ্যে যে আমরা যদি এই পেজে ফলো করি, তাহলে হয়তো এই যে ফলো করলে এখান থেকেও আমাদের ফলোয়ার বাড়তে পারে। তো এছাড়া আর এইভাবেই আমরা হয়তো মূলত আমাদের অর্গানিক্যালি আমাদের এই পেজের ফলোয়ার, আমাদের ইনস্টাগ্রাম প্রফেশনাল অ্যাকাউন্টের ফলোয়ার বৃদ্ধি করতে পারি। এরপরে আমাদের যে কাজটা, বুস্টিং প্রমোটিং এ পোস্ট টু রিচ মোর পিপল। বুস্টিং বা প্রমোটিং যে পোস্ট, এইগুলি আপনার বায়ার আপনাকে বলে দিতে পারে যে আমার এইখান থেকে যে এই পোস্টটা আছে, নিশ রিলেটেড যে পোস্টটা আছে, যে এইটা বেশি বেশি লোকের কাছে, যেমন এইটা যদি দেখায় যে এই পোস্টটা আপনাকে দেখাইলো, যদি দিয়ে দে যে তুমি এই পোস্টটা প্রমোট করে দেবে অথবা বুস্টিং করে দেবে, তো আপনি এটা ওনার ভাষ্য অনুযায়ী বা ওনার নির্দেশনা অনুযায়ী আপনি ওনার এই পোস্টটা প্রমোট করে দেবেন। তা আমি অবশ্য আজকে প্রমোট কিভাবে করতে হয় সেটা দেখাচ্ছি না, আমি পরে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে সকল বিষয়ই দেখিয়ে দেব। তো যেমন আমরা ফেসবুকে অ্যাডস রান করেছি আর বা বুস্টিং করেছি, ঠিক একইভাবেই এইখানেও অ্যাডস রান বা প্রমোট করা যায়। তো এরপরের কাজ হলো আমাদের হ্যান্ডেলিং অ্যাকাউন্ট অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েশন। তো আপনার বায়ার যদি আপনাকে বলে যে তুমি আমার এই নিশ রিলেটেড এই আমার এই বিজনেস অ্যাকাউন্টটা, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটায় প্রতিদিন তুমি অন্ততপক্ষে 10টা করে পোস্ট ক্রিয়েট করে যাবে, তাহলে আপনি এই ধরনের কাজও পাইতে পারেন। তো আপনি এই ধরনের কাজ পেয়ে আপনি ওনার পেজে, আপনাকে পেজের অ্যাক্সেস দিয়ে দিল, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের অ্যাক্সেস দিয়ে দিল। অ্যাক্সেস দেওয়ার পর আপনি ওই অ্যাক্সেস অনুযায়ী ওনার যে অ্যাকাউন্ট আছে, বিজনেস অ্যাকাউন্ট আছে, বিজনেস অ্যাকাউন্টে ঢুকে প্রতিদিনই 5টা বা 10টা পোস্ট ক্রিয়েট করলেন। তো 5টা বা 10টা পোস্ট ক্রিয়েট করলে এবং আপনি ধরেন যে ওনার পোস্ট ক্রিয়েট করলেন নিয়মিত, এবং আপনি যে অন্যান্য পোস্টের হার্ট শেপ আছে, হার্ট শেপ, এই যে হার্ট শেপ, এরূপ হার্ট শেপে আপনি ক্লিক করলেন। তো এরূপ দেখা গেছে আপনি যখন অনেকগুলি হার্ট শেপে ক্লিক করবেন, তখন আপনাকে ওইখান থেকে দু একজনে ফলো করতে পারে। তো এইভাবে আপনার ফলোয়ার বাড়তে পারে। এরপরে যে অ্যাকাউন্টের কন্টেন্ট ক্রিয়েশন সম্পর্কে কথা বললাম, এরপরে হলো হ্যাশট্যাগ রিসার্চ। তো বন্ধুরা, ইনস্টাগ্রামে হ্যাশট্যাগ রিসার্চ একটা বিরাট গুরুত্বপূর্ণ কাজ। তো আপনার এই হ্যাশট্যাগ রিসার্চের জন্য আপনি এই গুরুত্বপূর্ণ কাজে কিভাবে কাজ করবেন সেটা হলো যে আপনি যখন এই হ্যাশট্যাগ রিসার্চ করবেন, তখন দেখুন আপনার এইখানে ইনস্টাগ্রামে একমাত্র মাধ্যম হলো হ্যাশট্যাগ। আপনার পোস্টে যদি কোনো হ্যাশট্যাগ না থাকে, তাহলে আপনার পোস্টটা বটসরা বা রোবট অন্য মানুষের কাছে পৌঁছাবে না। কিন্তু আপনার এখানে যখন হ্যাশট্যাগ থাকবে, ওই হ্যাশট্যাগ অনুযায়ী আপনি কোন ধরনের হ্যাশট্যাগ
ব্যবহার করেছেন, অন্যান্য মানুষ যখন ওই হ্যাশট্যাগে সার্চ করবে তখন আপনি আপনার এই পোস্টটা রোবটস ওই তাদের কাছে পৌঁছাবে। তো এইভাবে আপনি হ্যাশট্যাগ রিসার্চ হ্যাশট্যাগ রিসার্চ আমরা পরে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেব। তো আজকে মূলত এই পর্যন্তই। আপনারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, এবং আপনাদের যদি কোনো প্রকারের জিজ্ঞাসা থাকে ভিডিও দেখে, এরপরে আমার পেজ লুমিনার্ক একাডেমি এবং লুমিনার্ক এজেন্সি দুইটার মধ্যেই আপনারা মেসেজ দিতে পারেন। আর আপনাদের যদি কোনো কাজ থাকে, যেমন ফেসবুক পেজ ক্রিয়েট, ইনস্টাগ্রাম পেজ ক্রিয়েট, ইউটিউব চ্যানেল ক্রিয়েট, ইউটিউব ভিডিও এসইও, এবং আপনাদের যদি এসইও করা সহ যাবতীয় কাজকর্ম আমরা করে থাকি, তো আপনাদের যাদের প্রয়োজন হবে দয়া করে আমাদেরকে নক করবেন আমাদের ওই ফেসবুক পেজে, তাহলে আপনাদের কাজ ইনশাল্লাহ করে দেব। তো আজকে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকেই। আল্লাহ হাফেজ।